সেটিও আমি সেটি ভবিষ্যতে তুলে ধরব। না, আমাকে আমার প্রার্থিতা বাতিল করা হয়েছে 26 আগস্ট রাত 8টায়, আর আমাকে আসলে আমার ডাকা হয়েছে 29 আগস্ট রাত 10টায়। তার মানে 3 দিন পর ডাকা হয়েছে, প্রার্থিতা বাতিল করার 3 দিন পরে ডাকা হয়েছে। তো আমরা সেটি তুলে ধরার চেষ্টা করব সামনে। আর আমি বিশ্বাস করি যে যেখানে রাষ্ট্র বিপন্ন থাকে, রাষ্ট্রের অব্যবস্থাপনা থাকে, সেখানে ন্যায় বিচার সব জায়গায় পাওয়া যায় না। আপনি কি কোনো ছাত্রলীগের পদে ছিলেন? এক আর দ্বিতীয় হলো, আপনি কোনো শিক্ষার্থীকে নির্যাতন করে বের করে দিয়েছেন, এরকম স্বীকারোক্তি আপনি দিয়েছিলেন? সেরকম কোনো অভিযোগ আমার বিরুদ্ধে তারা এনেছে, কিন্তু সে আমার কোনো নির্যাতনের অভিযোগ তারা প্রমাণ করতে পারেনি। পরে সেই যে নির্বাচন কালীন সময়ে যে গঠিত তদন্ত কমিটি ছিল, তারা বলেছে যে সরাসরি কোনো প্রমাণ নেই, তবে যে সময়ে আমি ওইখানে হলের জিএস ছিলাম গত ডাকসুতে, তো বলেছে যে যেহেতু তুমি জিএস ছিলা, সেহেতু আমরা ধরে নিচ্ছি যে প্রচ্ছন্ন, মানে যেটাকে বলে পরোক্ষ মানে ইনভলভমেন্ট থাকে, সেটা তারা বলেছে যে এরকম আমরা মনে করছি। কিন্তু তারা আমাকে কোনো রকমের প্রমাণ দিতে পারে নাই, কোর্টেও তারা প্রমাণ হাজির করতে পারে নাই। আপনি কি দাবি করছেন কোর্টে যে উত্থাপিত প্রমাণগুলো এগুলো ফ্যাব্রিকেটেড? হ্যাঁ, এখানে আইনজীবী শিশির মনির সাহেব বলেছেন যে বিকাল 4টার সময় যে চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে প্রার্থীদের, সেখানে আমার নাম ছিল না, কিন্তু সেখানে ছিল গণমাধ্যমে সেটা এসেছে। এটা হলো 1 নম্বর ফেব্রিকেশন। আর দ্বিতীয় ফেব্রিকেশন, আমার বিরুদ্ধে আনিত যে অভিযোগ, সেই অভিযোগের কোনো সত্যতা প্রমাণিত হয়নি। প্রমাণিত হলে সেটা বিশ্ববিদ্যালয় কেন আমার ছাত্রত্ব বাতিল করছে না? বিশ্ববিদ্যালয়ের প্রচলিত আইনে তো আমার ছাত্রত্ব বাতিল হওয়ার কথা, আমার বিরুদ্ধে কোর্টে মামলা হওয়ার কথা বা থানায় মামলা হওয়ার কথা। যিনি ভুক্তভোগী তিনি আমার বিরুদ্ধে মামলা করবেন, তিনি পৃথিবীর কোথাও লিখিতভাবে আমার নামে কোনো অভিযোগ করেন নাই। সে সময় সেটা অভিযোগ হয়েছে, কোর্টে হয়েছে, থানায় হয়েছে, ইউনিভার্সিটিতে হয়েছে, কোথাও আমার নাম নেই।